হিগো পুঁইশাক কাটছো? হ্যাঁ দেখো না, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, হ্যাঁ গাছগুলো এত সতেজ হয়ে উঠেছে। আর ফ্রিজে ইলিশ মাছটা ছিল, হ্যাঁ। ওটা দিয়ে কিছুটা পুঁইশাক রান্না করবো। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক? হ্যাঁ, হ্যাঁ দারুণ লাগবে। আর বেশি তুলবো না, অন্য সবজিও দিতে হবে তো। চলো, ঠিক আছে। এই যে সব সবজি আর দা নিয়ে চলে এসেছি। এবার ঝটপট করে সবজিগুলো কেটে ফেলবো। প্রথমে সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এবার কড়াই গরম করে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেব বড়িগুলো। আর এই রেসিপিতে কিন্তু বড়ি মাস্ট দিতেই হবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিয়ে এবার সেই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে বাকি সব সবজিগুলো দিয়ে দেবো আর সাথে নুন হলুদ মাখিয়ে এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে বাটা। এবার মশলাটা 2-3 মিনিট কষিয়ে একটু সর্ষের তেল দিয়ে পুঁইশাক, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। এবার শাকটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়ি আর মাছের মাথা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর এইসব সবজিতে মাছের মাথা যত হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই দেখো শাক থেকে জল ছেড়ে দিয়েছে, এবার এই জলটা পুরো টানিয়ে নিলেই রেডি আজকের ইলিশ বড়ির পুঁই শাক। কি দেখে লাগছে তো লোভনীয়। যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এক নিমিষে হাত চেটেপুটে এক থাল ভাত খেয়ে নেবে। এই রেসিপিটা এতটাই মজা হয় খেতে।